মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প ঘটে যায় ভেনেজুয়েলায়। প্রথম আর্থকোয়েকের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7.2 এবং সেকেন্ড আর্থকোয়েকের তীব্রতা ছিল 7.5 এবং এই দুটি ভূমিকম্পের মাঝখানে ব্যবধান ছিল মাত্র ৩৯ সেকেন্ডে। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল ওয়েস্ট অফ মোরন সিটি এবং সেকেন্ড যে আর্থকোয়েক হয়েছিল তার এপিসেন্টার ছিল ১৬ কিলোমিটার সাউথ ওয়েস্ট মোরন সিটি থেকে, যেটি ভেনেজুয়েলার ক্যাপিটাল কারাকাস থেকে অ্যাপ্রক্স 160 কিমি দূরে। নর্মাল ভূমিকম্পে যেটা হয়ে থাকে, প্রথম একবার ভূমিকম্প হবার পর তারপর কিছু ছোট ছোট আফটার শকস হয়ে থাকে, কিন্তু এখানে 7.2 তীব্রতার ভূমিকম্প হওয়ার পর মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আবারও 7.5 তীব্রতার ভূমিকম্প হয়। এটি একটি রেয়ার সিসমিক ফেনোমেনন, যাকে বলা হয় আর্থকোয়েক ডাবলেট। এর ফলে কারাকাস অঞ্চলের অনেক বিল্ডিং কোল্যাপস হয়ে যায় এবং এরপরে বিভিন্ন 100 অফ আফটার শকস হয় এবং স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এই ভূমিকম্পের ধ্বংসাবশেষ এতটাই হয়ে যায় যে স্টেট এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়। এই ভূমিকম্প এত তীব্র হওয়ার একটি যে কারণ ছিল সেটি হলো সোয়ালো আর্থকোয়েক। সোয়ালো আর্থকোয়েক হলো যেগুলো ভূপৃষ্ঠের কাছাকাছিই হয়, বেশি গভীরে হয় না। এর ফলে যে ভূপৃষ্ঠ আছে এটা অনেক বেশি জোরে কম্পিত হয় এবং এর ফলে অনেক বেশি ধ্বংস হয়। অনেক সময় ভূমিকম্পের ফলে যেসব আইল্যান্ডস আছে সেসবে সুনামি দেখা যায়, কিন্তু এখানে সুনামি হয় না, কারণ এটি ছিল হরাইজন্টাল। যদি এটা ভার্টিক্যাল হতো আর্থকোয়েকটা, তাহলে এখানে হয়তো সুনামি দেখা যেত। ক্যারিবিয়ান প্লেট এবং সাউথ আমেরিকান প্লেটের ঘর্ষণের ফলে এই ভূমিকম্প উৎপত্তি হয়। এখানকার মাটি রিভার সেডিমেন্টস, আনকনসলিডেটেড সয়েল এবং অ্যালুভিয়াল ডিপোজিট দিয়ে তৈরি হওয়ায় এখানকার মাটি অনেকটা সফট, যার কারণে সিসমিক ওয়েভ এখানে অনেক বেশি জোরে নাড়া দেয় এবং এর কারণে ভূমিকম্পের ইন্টেন্সিটি এতটা বেড়ে যায়। এছাড়াও এই অঞ্চলের যে বিল্ডিংগুলো ছিল সেগুলো একটু ওল্ড প্রকৃতির ছিল, সেখানে মডার্ন সিসমিক ডিজাইন ছিল না। এসবের কারণে প্রথমবার যে ভূমিকম্প হয় তাতে স্ট্রাকচারগুলো উইক হয়ে যায় এবং সেকেন্ডবার বিভিন্ন বিল্ডিংগুলো কোল্যাপস হয়ে যায়। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টেক কেয়ার।